প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমি আপনার সাথে ডিসকাস করব এপিআই গেটওয়ে। সো এপিআই গেটওয়ে সম্পর্কে কিছু বেসিক ডিসকাশন থাকবে এই টিউটোরিয়ালে। চলুন আমরা শুরু করে দিই। API gateway. An API gateway is a key component in microservice architectures. It serves as a centralized entry point for managing and routing requests from client to the appropriate microservices or backend services within a system. এপিআই গেটওয়েটা হচ্ছে একটা সেন্ট্রালাইজ এন্ট্রি পয়েন্ট, যেখানে হচ্ছে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন থেকে যত রিকোয়েস্ট আসবে সেই রিকোয়েস্টগুলোকে ম্যানেজিং করে এবং রাউটিং করে। সো রাউটিং করে কোথায়? অ্যাপ্রোপ্রিয়েট যে মাইক্রো সার্ভিসগুলো আছে সেই মাইক্রো সার্ভিসে রাউটিং করে। সাপোজ ধরেন আমার ক্যাটালগ এপিআই আছে, বাস্কেট এপিআই আছে। সো এখানে প্রত্যেকটা এপিআই অথবা প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ইন পয়েন্ট, আলাদা আলাদা বেজ ইউআরএল, তাই না? যেহেতু আলাদা আলাদা অ্যাপ্লিকেশনগুলো ডিস্ট্রিবিউটেড সিস্টেম আলাদা আলাদা আমরা হোস্ট করি। যেহেতু আলাদা আলাদা ইউআরএল, সো সেই ক্ষেত্রে যেটা করে এপিআই গেটওয়ে হচ্ছে আমাদের যত ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন আছে সেই ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন একটা বেজ এন্ট্রি পয়েন্টেই হচ্ছে হিট করে অথবা রিকোয়েস্ট করে। এই রিকোয়েস্টটা হচ্ছে ও রাউটিং করে দেয়। এই রিকোয়েস্টটা আসলে এখন কি আমি ক্যাটালগ মাইক্রো সার্ভিসে যাবে অথবা বাস্কেট মাইক্রো সার্ভিসে যাবে, যা অর্ডারিং মাইক্রো সার্ভিসে যাবে। সো এই রাউটিংটা হচ্ছে হয় এপিআই গেটওয়েতে। সো এপিআই গেটওয়ে অলওয়েজ আমাদের যত ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন আছে সেই ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন আমাদের মাইক্রো সার্ভিসগুলো চিনেও না, জানেও না। সে কল করে হচ্ছে এপিআই গেটওয়েতে। সো এপিআই গেটওয়ে সে রাউটিং করে দেয় সে কখন কোন মাইক্রো সার্ভিসে কলটা যাবে। সো এই কাজটাই হচ্ছে মূলত এপিআই গেটওয়ের। ওকে, হোয়াই নিড এপিআই গেটওয়ে? অলরেডি একটা আমাদের যে সংজ্ঞা ছিল সে সংজ্ঞাটা অলরেডি আমরা জানি কেন হচ্ছে এটাকে আমরা দরকার। অ্যাক্টস অ্যাজ অ্যান এন্ট্রি পয়েন্ট ফর এপিআইস। যত এপিআই আছে যেহেতু আলাদা আলাদা বেজ ইউআরএল, সো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এন্ট্রি পয়েন্ট না হয়ে একটা এন্ট্রি পয়েন্ট বানিয়ে দিলাম। সো একটা এন্ট্রি পয়েন্টেই হচ্ছে সে হিট করবে, বিহাইন্ড দ্য সিনে আমাদের প্রত্যেকটা মাইক্রোসার্ভিস রাউটিং হয়ে যাবে। সো এইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। একটা এন্ট্রি পয়েন্ট হিসেবে সে কাজ করে। কাজ করানোর জন্য আমরা হচ্ছে এই এপিআই গেটওয়েটা দরকার। API gateway helps to stop exposing internal concern to external clients. তো যেটা হয় আমাদের এপিআই গেটওয়ে খুব গুরুত্বপূর্ণ একটা সাহায্য করে, যেটা হচ্ছে আমাদের যত মাইক্রো সার্ভিসগুলো আছে মাইক্রো সার্ভিসের যেই বেজ ইউআরএল আছে, সো এইটা হচ্ছে ক্লায়েন্ট থেকে হাইড করে রাখে। সো ক্লায়েন্ট কখনো আসলে জানেও না যে আমি এই ইন পয়েন্টে কল করলে কোন মাইক্রো সার্ভিসে যাবে, ওই মাইক্রো সার্ভিসের বেজ ইউআরএল কি। সো এগুলো কিছুই জানে না। সো এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সিকিউরিটির জন্য খুব ভালো কাজে লাগে। সো আমাদের মাইক্রো সার্ভিসগুলো হচ্ছে কখনো ক্লায়েন্টের কাছে এক্সপোজ হয় না। ইট হেল্পস টু প্রোভাইড এডিশনাল সিকিউরিটি টু ইউর মাইক্রো সার্ভিস। সো যেটা অলরেডি আমি বললাম। সো আপনি এডিশনাল সিকিউরিটি দেওয়ার জন্য হইলে আপনি এই গেটওয়েটা ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে, সো বেনিফিটগুলো কী কী? আমাদের এপিআই গেটওয়ে যদি আমরা ইউজ করি তাহলে কী কী বেনিফিট পাবো? এনহ্যান্স সিকিউরিটি। সো সিকিউরিটি আমরা চাইলে বৃদ্ধি করতে পারবো। সেন্ট্রালাইজ সিকিউরিটি পলিসি অ্যান্ড প্রোটোকলস। আমরা সিকিউরিটি যদি এনশিওর করতে চাই, সাপোজ আমাদের অনেকগুলো মাইক্রো সার্ভিস থাকতে পারে। সো সবগুলো মাইক্রো সার্ভিসে আমি সিকিউরিটি এনশিওর না করে, যেহেতু আমার এপিআই গেটওয়ে থেকে আমাদের হচ্ছে মাইক্রো সার্ভিসগুলো কল হয়, সো আমি একটা জায়গায় সেন্ট্রালি সিকিউরিটি পলিসিগুলো ইমপ্লিমেন্ট করে দিতে পারি। সো আমি যখন এপিআই গেটওয়েতে সেন্ট্রালি সিকিউরিটি পলিসি ইমপ্লিমেন্ট করে দেবো, সো আমাদের বাকি মাইক্রো সার্ভিসগুলো সেম সিকিউরিটি পলিসি এবং প্রোটোকলগুলো মেনটেন করবে। এইটা হচ্ছে বড় একটা সুবিধা। ইমপ্রুভ পারফরম্যান্স। সো পারফরম্যান্স ইমপ্রুভ করা যায়। কীভাবে করা যায়? সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ক্যাশিং করতে পারেন, রিকোয়েস্ট অপটিমাইজেশন অ্যান্ড লোড ব্যালেন্সিং। সো এই যে লোড ব্যালেন্সিং করবো, রিকোয়েস্ট অপটিমাইজেশন করবো, সেগুলো হচ্ছে আমাদের এভরি সিঙ্গেল মাইক্রো সার্ভিসে না করে আমরা চাইলে এই ক্যাশিংগুলো আমাদের এপিআই গেটওয়ে করতে পারি। সো এপিআই গেটওয়ে করে দিলেও আমরা সেই বেনিফিটগুলো পাবো আর কি। সিম্পলিফাইড ক্লায়েন্ট ইন্টারাকশনস। সিঙ্গেল ইন পয়েন্ট ফর ক্লায়েন্ট টু অ্যাক্সেস ভেরিয়াস সার্ভিসেস। সো আমাদের অনেকগুলো যদি মাইক্রো সার্ভিস থাকে, সো প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের জন্য বেজ ইউআরএল আলাদা। সো সেই ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট বেজ ইউআরএলে কল করতে হয় না। সো সিঙ্গেল একটা ইন পয়েন্ট থাকে, যে সিঙ্গেল ইন পয়েন্ট কল করে আমি চাইলে
ডিফারেন্ট বিভিন্ন ধরনের মাইক্রো সার্ভিসগুলোকে কল করতে পারি। সো এইটা হচ্ছে ক্লায়েন্টকে ইন্টারাকশনের জন্য একদম সিম্পলিফাই করে ফেলা যায় আর কি। স্কেলেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, ইজিলি অ্যাড অর মডিফাই সার্ভিসেস উইদাউট ইম্প্যাক্টিং ক্লায়েন্ট। আমরা যখন এপিআই গেটওয়ে ইমপ্লিমেন্ট করি, সো এপিআই গেটওয়ে ইমপ্লিমেন্ট করলে আমরা ক্লায়েন্টের কোনো চেঞ্জ না করেও চাইলে আমাদের মাইক্রো সার্ভিসগুলো আপডেট করতে পারি। সো এটা হচ্ছে বড় একটা সুবিধা। পপুলার এপিআই গেটওয়ে সলিউশনস, ওয়ার্ল্ডে অনেকগুলো এপিআই গেটওয়ে সলিউশনস অলরেডি মার্কেটে আছে। সো আমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারি। সো আমি নামগুলো জানানোর জন্য এই সাইটটা অ্যাড করলাম। এজির এপিআই ম্যানেজমেন্ট, সো এটা আপনি ইউজ করে চাইলে সেম সলিউশন ডেভেলপ করতে পারেন। গুগল এপিআই গেটওয়ে, গুগল এপিআই গেটওয়ে অলরেডি অ্যাভেলেবেল, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। অ্যামাজন এপিআই গেটওয়ে, কং অ্যান্ড ওসিলোট এপিআই গেটওয়ে। সো আমাদের মেইন ফোকাস হচ্ছে ওসিলোট এপিআই গেটওয়ে। আমাদের এই প্লে লিস্টে অথবা আমাদের এই সেকশনে আমরা এই ওসিলোট এপিআই গেটওয়ে নিয়ে ডিসকাশন করব। সো আমরা যে এপিআই গেটওয়ে ডেভেলপ করব সেটা হচ্ছে ওসিলোট এপিআই গেটওয়ে। একটা প্যাকেজ আছে, লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটা ইউজ করি আমরা আমাদের এপিআই গেটওয়ে ডেভেলপ করব। ড্রব্যাক অফ এপিআই গেটওয়ে। সো এপিআই গেটওয়ের অনেকগুলো সুবিধার কথা বললাম, তো একটা অসুবিধা তো থাকতে পারে। সো একটা না, যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো একটু ডিসকাশন করি। সো আমি একটা কমন এবং খুব ক্রুশিয়াল একটা ড্রব্যাক আমি এখানে অ্যাড করছি, তো বাকিগুলো আপনারা একটু গুগল করলে বুঝে যাবেন। গেটওয়ে ইজ এ সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট অ্যান্ড ইন কেস অফ এনি ফেইলর এন্টায়ার অ্যাপ্লিকেশন উইল নট ওয়ার্ক। যেহেতু আমার অনেকগুলো মাইক্রো সার্ভিস, সো মাইক্রো সার্ভিসকে আমি একটা সিঙ্গেল এন্ট্রি পয়েন্টে নিয়ে আসছি। সো ক্লায়েন্ট যখন কল করবে ওই এপিআই গেটের যে বেস ইউআরএল, এপিআই গেটের যে এন্ট্রি পয়েন্ট, সেই ইন পয়েন্টে কল করবে, তাই না? তো এখন যদি কোনো কারণে আমার এপিআই গেটওয়েটা ফেইলিওর করছে, বন্ধ হয়ে গেছে, সার্ভারে কোনো ইস্যু আছে, আমার যেই এপিআই গেটওয়ে যে সার্ভার, সেই সার্ভারটা বন্ধ, ফেইলিওর, এরকম কোনো যদি ইস্যু হয় তাহলে আমার হোল অ্যাপ্লিকেশনই আসলে কাজ করবে না, অকেজ হয়ে পড়বে। সো এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা ড্রব্যাক। সো আমার এপিআই গেটওয়ে কখনো আসলে এরকম ফেইলিওর করা যাবে না, 24 আওয়ার রান থাকতে হবে। সো সাপোজ ধরেন আমার কোনো একটা স্পেসিফিক কোনো একটা মাইক্রো সার্ভিস কাজ করতেছে না, আমার এন্টার অ্যাপ্লিকেশন কাজ করবে ওই স্পেসিফিক মাইক্রো সার্ভিসটা ছাড়া। বাট যদি আমার এপিআই গেটওয়ে যদি বন্ধ থাকে, কাজ না করে, ফেইলিওর হয়, যেহেতু ডিরেক্টলি আমার ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন থেকে কমিউনিকেশনটা আসে এপিআই গেটের থ্রুতে, তাহলে কি হবে, আমার এপিআই গেটওয়ে যেহেতু কাজ করতেছে না, সো আমাদের এই রিকোয়েস্টগুলো কখনো রাউটিং হবে না আমাদের মাইক্রো সার্ভিসের মধ্যে, স্পেসিফিক মাইক্রো সার্ভিসগুলোতে রাউটিং হবে না, রিকোয়েস্ট